মুসলমান ভাইদেরকে বলবো, ওই আল্লাহর নবীকে যারা অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে নবীজিকে মহব্বত করা আগে শেখো, নবীজিকে ভালোবাসা আগে শেখো, নবীজিকে অনুসরণ করা আগে শেখো। এইটা যখন শিক্ষা করতে যাইবে, তোমাদের মধ্যে কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের কিন্তু তোমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ কি মুসলমান জানেননি, আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, আমার প্রিয় বন্ধুবার মাওলানা ইয়াসিন আরাফাত হোসেন জিহাদি, ইনি যেমনি ভাবে চলাফেরা করে মুসলমান, তাকে যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে কিন্তু মহব্বত তৈরি হবে। ঠিক তেমনি ভাবে নবীজিকে মহব্বত করা লাগবে, নবীজিকে ভালোবাসা লাগবে। আর নবীজিকে ভালোবাসতে পারবে না যারা, ইমানদারওয়ালা মুসলমান হইতে কিন্তু পারবে না তারা। নবীজিকে মহব্বত করবে যারা, ইমানদারওয়ালা মুসলমান কিন্তু হইতে পারবে তারা। আবু জেহেল নবীজিকে কিন্তু মানে নাই, কিন্তু আবু বকর সাহাবী নবীজিকে কিন্তু মানছে। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্যই মুসলমানের পরিচয় দিতে হবে নবীর মাধ্যম দিয়া, মুসলমানের পরিচয় দিতে হবে কোরআনের মাধ্যম দিয়া, মুসলমানের পরিচয় দিতে হবে নামাজের মাধ্যম দিয়া। মুসলমান ভাইরা রে আমার, এর জন্যই কবি বলতেছেন, আল্লাহর রাসূল বলাইছেন, আল্লাহর নবী বলাইছেন, আল্লাহ বলাইছেন। এই কারণেই কবিরা কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল, কোন নবীকে পেয়েছো মুসলমান, কোন নবীকে তোমরা পাইলা? ঠিক তেমনি ভাবে এমন ভাবে নবীজিকে মহব্বত করছেন একটা জংলার হরিণী। কথা বলেন কি? জংলার হরিণী। এই জংলার হরিণী কাফের মুশরিক বেঈমানেরা কিন্তু নবীজিকে মহব্বত করে না, হরিণীকে কিন্তু গাছের মধ্যে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পর বিশ্বনবী তখন ওই রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়া যখন যায় রে মুসলমান, রাস্তা দিয়া হাঁটি হাঁটি পা পা করে আমার আপনার নবী বিশ্বনবী হেঁটে যায়। যাওয়ার সময় তখন ওই হরিণী দেখতে পায়, কে রে, আমার দয়াল নবী, আমার মায়ার নবী মুহাম্মদের নবী আসতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতেছে। এই নবীর কাছে যদি আমি অনুনয় বিনয় করি তাহলে অবশ্যই কিন্তু আমাকে কাফের ছেড়ে দিতে বাধ্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান তখন ওই হরিণী বিশ্বনবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকেই বলে দিতে চাই গো নবী, ও নবী, আপনি তো দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুন্দর রেখেছে। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ঈমান নিয়ে আমি আপনি কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين। কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে সবাই জবান খুলে তাকবীর দিবেন। এই তাকবীরটা হলো
আমাদের আল্লাহ তাআলার প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড়। কথা বলেন, সবচাইতে বড় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই তাকবীরটি আমি আপনি যখন মারা যাই তখনও দেওয়া হয়, আমি আপনি যখন নামাজে দাঁড়াই তখনও দেওয়া হয়, আমার আপনার যখন জানাজার নামাজ হয় তখনও কিন্তু আল্লাহু আকবার তাকবীর কিন্তু আমাকে আপনাকে দিয়েই কিন্তু জানাজার নামাজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এর জন্যই তাকবীর হবে। আপনারা সুন্দর করে জোরে সোরে তাকবীর দিবেন। যারা এখানে রয়েছেন আর যারা বাহিরে রয়েছেন, আপনারা তাকবীর দেওয়ার কারণে ওরা বাহির থেকে দেখবেন ভিতরে চলে আসবে। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আহারি নিদিরা ভালো লাগে না, আহারি নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর জোরে দিবেন তো ইনশাআল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন, দিবেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। একটু মনের মধ্যে জোশ আসছে না? কথা বলেন, আসছেন কিনা? আরো আসবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে 6666 আয়াতের মধ্য থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবী বিশ্ব নবীকে রহমত হিসাবে পাঠিয়েছে। বলেন কি হিসাবে পাঠিয়েছেন? রহমত হিসাবে আল্লাহ পাক পাঠিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে পৃথিবীবাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত কারিমা নাযিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছি। আর এই নবীকে মানবে যারা, ঈমানদারওয়ালা মুসলমান হইতে পারবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কিন্তু কোনো সন্দেহ করা যাবে না। কথা বলেন, কোনো সন্দেহ করা কি যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কোরআনুল কারীম মানবে যারা, জান্নাতের মেহমান হইতে পারবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয় মুসলমান, ওই জায়গাটা কোনো সাধারণ জায়গা হয় না। ওই জায়গাটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে পরিণত করে দেয়। একটাবার কি চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা, আমার নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মানবে যারা জান্নাতি হবে তারা, আল্লাহর নবীকে মানবে যারা জান্নাতের মেহমান হবে তারা, আল্লাহকে মানবে যারা জান্নাতের মেহমান হবে তারা। কথাটা বলেন তো, এই কথা বলেছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বলেছেন কে? ও মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজিরা, অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু আমার আপনার নবীর প্রশংসা রয়েছে মুসলমান। আপনি বাইবেল বলেন, আপনি রামায়ণ বলেন, মহাভারত বলেন না কারো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার নবীর নাম কিন্তু উল্লেখ করেছেন। এর জন্যই মুসলমান ভাইদেরকে বলবো, ওই আল্লাহর নবীকে যারা অনুকরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে নবীজিকে মহব্বত করা আগে শেখো, নবীজিকে ভালোবাসা আগে শেখো, নবীজিকে অনুসরণ করা আগে শেখো। এইটা যখন শিক্ষা করতে যাইবে, তোমাদের মধ্যে কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের কিন্তু তোমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ কি মুসলমান জানেননি? আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব, আমার প্রিয় বন্ধুবার মাওলানা ইয়াসিন আরাফাত হোসেন জিহাদি, ইনি যেমনি ভাবে চলাফেরা করে মুসলমান, তাকে যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে কিন্তু মহব্বত তৈরি হবে। ঠিক তেমনি ভাবে নবীজিকে মহব্বত করা লাগবে, নবীজিকে ভালোবাসা লাগবে। আর নবীজিকে ভালোবাসতে পারবে না যারা, ইমানদারওয়ালা মুসলমান হইতে কিন্তু পারবে না তারা। নবীজিকে মহব্বত করবে যারা, ইমানদারওয়ালা মুসলমান কিন্তু হইতে পারবে তারা। আবু জেহেল নবীজিকে কিন্তু মানে নাই, কিন্তু আবু বকর সাহাবী নবীজিকে কিন্তু মানছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্যই মুসলমানের পরিচয় দিতে হবে নবীর মাধ্যম দিয়া, মুসলমানের পরিচয় দিতে হবে কোরআনের মাধ্যম দিয়া, মুসলমানের পরিচয় দিতে হবে নামাজের মাধ্যম দিয়া। মুসলমান ভাইরা রে আমার, এর জন্যই কবি বলতেছেন, আল্লাহর রাসূল বলাইছেন, আল্লাহর নবী বলাইছেন, আল্লাহ বলাইছেন। এই কারণেই কবিরা কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় বলেছেন, ও মুসলমান ভাইরা রে আমার, নবীর উম্মতের দল, কোন নবীকে পেয়েছো মুসলমান? কোন নবীকে তোমরা পাইলা? ঠিক তেমনি ভাবে, এমন ভাবে নবীজিকে মহব্বত করছেন একটা জংলার হরিণ। কথা বলেন কি? জংলার হরিণী। এই জংলার হরিণী কাফের মুশরিক বেঈমানেরা কিন্তু নবীজিকে মহব্বত করে না। হরিণীকে কিন্তু গাছের মধ্যে বেঁধে রেখেছে। বেঁধে রাখার পর বিশ্ব নবী তখন ওই রাস্তা দিয়া হেঁটে হেঁটে যায়। রাস্তা দিয়া যখন যায় রে মুসলমান, রাস্তা দিয়া হাঁটি হাঁটি পা পা করে আমার আপনার নবী বিশ্ব নবী হেঁটে যায়। যাওয়ার সময় তখন ওই হরিণী দেখতে পায়, কে রে? আমার দয়াল নবী, আমার মায়ের নবী মুহাম্মদের নবী আসতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসতেছে। এই নবীর কাছে যদি আমি অনুনয় বিনয় করি তাহলে অবশ্যই কিন্তু আমাকে কাফের ছেড়ে দিতে বাধ্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান তখন ওই হরিণী বিশ্ব নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকেই বলে দিতে চাই গো নবী, ও নবী, আপনি তো দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ, আপনি তো রহমতের নবী। আপনি যদি এই কাফেরের কাছ থেকে আমাকে যদি অনুমতি দিতে পারেন, আমি আমার জঙ্গলের মধ্যে দুইটা বাচ্চা রয়েছে, এই বাচ্চাটাকে দুধ পান করা কিন্তু আমি চলে
আসব। ও মুসলমান ভাইরা রে আমার, কথাও যা কাজও তাই। তখন সঙ্গে সঙ্গে ওই হরিণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের ওই মুশরিক বেঈমানের কাছে জমা দিয়া হরিণী সঙ্গে সঙ্গে চলে গেল। হরিণী যাওয়ার পর বাচ্চাদেরকে দুধ পান করাইতে চায়, কিন্তু বাচ্চারা দুধ পান করে না। কয় ও আম্মা গো, আমি আপনাকেই বলে দিতে চাই গো আম্মা জান, আপনি কোন নবীকে কাফের মুশরিক বেঈমানের হাতে দিয়ে আসছেন, জমা দিয়ে আসছেন? আর তখন বলতেছেন আমরা দুধ খাবো না, ওই নবীজিকে দেখা লাগবে, ওই নবীজিকে দেখতে চাই। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে ওই হরিণী দুইটা বাচ্চা নিয়া নবীজির কাছে তখন চলে আসলেন। আসার পর তখন বলতেছেন, কাফের তাকায়া দেখে কি ব্যাপার, হরিণী সাল্লাম একটা, হরিণ হয়ে গেল তিনটা, কি ব্যাপার? এইটা তো আসলেও তো ভালোবাসা ছাড়া কখনোই হবে না। ও মুসলমান বাবাজিরা, মুসলমান ভাইরা রে আমার, নবীজির উম্মতের দল তখন সুন্দর করে বিশ্বনবী তখন বলতেছে, ও কাফের ভাই, তোমাকেই জানায়া দিতে চাই, তুমি জলদি করে বলো, এই যে এত সুন্দর করে যে দুইটা হরিণী আবার আসছে, তোমার মন্তব্য কি? তখন বলতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকেই জানায়া দিতে চাই, তোমাকেই বলে দিতে চাই। তখন বলতেছেন, ও নবী, আমি আপনাকেই বলতে চাই, সেই নবী একটা হরিণ ছাড়লে দুইটা হরিণ, মোট তিনটা হরিণ ফিরে আসতে পারে, এই নবী তো সত্য নবী, আব্দুল্লাহর মুহাম্মদ তো সত্য নবী, এই নবীকে তো ছাড় দেওয়া যাবে না। তখন সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা রে আমার, কালিমা পড়ে সঙ্গে সঙ্গে ওই কাফের মুশরিক বেঈমান তখন নবীজির হাত ধরে কালেমা পড়ে তখন কিন্তু সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। একটাবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আপনারা বলতে পারবেন না? বলেন, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। বলেন মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভালোবাসলে, সেই নবীকে ভালোবাসলে হবে যে জান্নাত। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। নবী আমার আছেন রওজায় শুইয়া, কাঁদতে আছেন শুধু মাত্র উম্মতের মায়ায়। বলেন মারহাবা। নবী আমার রওজা পাকে শুইয়া, কাঁদতে আছেন শুধু মাত্র উম্মতের মায়ায়। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান।
আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান বলেন মারহাবা ও মুসলমান ভাইরা আমার মুসলমান বাবাজিরা এইবার মূল আলোচনার মধ্যে চলে যাবো রে বাবা একটু মনোযোগ দিয়ে শুনবেন দিলের মধ্যে গাঁথিয়া লইবেন আল্লাহর ওলিরা কিন্তু বাংলার জমিনে ইসলাম নিয়ে আসতেন তাবে নাই আইনাই মুজতাহিদিন নাই নবীওয়ালারা নাই এই নবীওয়ালার কাজগুলো কিন্তু করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামরা ও মুসলমান ভাইরা আমার মুসলমান বাবাজিরা আল্লাহর ওলি যার নাম হলো আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর ওলি রাস্তার পাশ দিয়ে যাইতে লাগে ও মুসলমান ভাইরা রে আমার নামাজ পড়াইতে যাইতেছেন কথা বলেন কোথায় যাইতেছেন নামাজ পড়াইতে আর একটু আওয়াজ দিয়ে বলেন কোথায় যাইতেছে নামাজ পড়াইতে যাইতেছে আপনাদের মসজিদের খতিব যেমন নামাজ পড়ায় আজিজুল হাসান তেমনি ভাবে কিন্তু নামাজের মুসল্লায় দাঁড়ায় নামাজের ইমামতি কিন্তু সুন্দর করে করতে থাকে ও মুসলমান ভাইরা রে আমার যোহরের নামাজে রক্ত হয় আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে কিন্তু মসজিদে নামাজ পড়াইতে যাইতেছেন ও মুসলমান ভাইরা রে আমার তখন দুইজন প্রেমিকা এই যে জালসার মধ্যে আপনারা দেখছেন না কত সুন্দর করে ঘোরাফেরা করতেছে ঠিক এমনি ভাবে যুবক আর যুবতী তখন ওই রাস্তার পাশ দিয়া যায় রাস্তার পাশ দিয়া যাইতে রাস্তার পাশ দিয়ে যখন যায় ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত যখন হয়ে গেল এই আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াইতে যাবে ওই কাদো পানি অর্থাৎ কাদা পানিটা ওই যুবতীর গায়ে লেগে যায় এইটা কিন্তু এই যুবক সহ্য করতে পারে না ওই যুবক তখন সঙ্গে সঙ্গে আজিজুল হাসান আল্লাহর ওলির গালে কিন্তু একটা ঠাস করে কিন্তু একটা থাপ্পড় মেরে দেয় ও মুসলমান ভাইরা রে আমার এইটা কিন্তু আমার আল্লাহ কিন্তু সহ্য করে না আজিজুল হাসান নামাজের দিকে চলে যায় নামাজের মুসল্লায় দাঁড়া যায় তৃতীয় নাম্বার ব্যক্তি তখন দেখতে পায় যখন ওই যুবকটা যাইতে লাগে যুবকটা যাওয়ার পর তখন কিন্তু তার পা ভেঙে গেল এইটা কিন্তু তৃতীয় নাম্বার ব্যক্তি অনুসরণ করলো করার পরবর্তীতে কিন্তু সঙ্গে সঙ্গে আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে বের হবে তখন বলতেছেন ওই যে আল্লাহর ওলি আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি ওকে কি তোমরা কি চিনোনি তখন বলতেছেন ওই যুবক আর যুবতী তখন বলতেছেন না ভাই না আমি তো চিনি না আমরা তো কখনোই দেখি নাই ও মুসলমান ভাইরা রে আমার আলেমদের সঙ্গে আল্লাহর ওলিদের সাথে পীর মাশায়েখদের সঙ্গে বেয়াদবি করলে কি হয় এইটাই কিন্তু আপনাদের জানানোর জন্য কিন্তু আলোচনাটা করতেছি রে বাবা এই মুহূর্তে যখন সুন্দর করে আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির কথা ওই যুবক আর যুবতী যখন বলে তখন বলতেছেন ভাই গো ভাই এইটা আমাদের মসজিদের ইমাম সাহেব ও তো একজন আল্লাহর ওলি ওর সঙ্গে বেয়াদবি করছো তোমরা মাপ চেয়ে নাও আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করার পর যুবক আর যুবতী চলে গেল যাওয়ার পর বলতেছে আল্লাহর ওলি আমি আপনার কাছে মাফ চাই আপনি আমাকে মাফ করে দিবেন নি তখন বলতেছেন দেখো তোমার মহব্বত যেমন প্রেমিক প্রেমিকার মহব্বত এমন মহব্বত কিন্তু আমার আল্লাহর সঙ্গেও হয়ে গেছে কারণ কি জানেন নি রে মুসলমান আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত যারা করবে আল্লাহর সঙ্গে যারা ব্যবসা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার আর বান্দা বলে আল্লাহ তুমি আমার ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ যদি বান্দার হয় বান্দা যদি আল্লাহর হয় জান্নাত কি কেউ ঠেকাইতে পারবে কথা বলেন জান্নাত কি কেউ ঠেকাইতে পারবে ইতিমধ্যে মুসলমান ভাইরা রে আমার মুসলমান বাবাজিরা এইটা যখন হয়ে গেল হওয়ার পরবর্তীতে আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছেন আল্লাহর ওলিদের সঙ্গে পীর মাশায়েখদের সঙ্গে এমনকি আলেমদের সঙ্গে বেয়াদবি করবা না
কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সাজাইছেন তারকা দিয়া, আর জমিনটা সাজাইছেন উলামায়ে কেরামদের দিয়া। একটাবার চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তখন আজিজুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তখন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করে, আল্লাহ এদেরকে আপনি রব্বুল আলামিন মাফ করে দেন। আপনি রব্বুল আলামিন যদি মাফ না করেন এদেরকে কিন্তু কেউ মাফ করতে পারবে না। ও মুসলমান ভাইরা রে, আমার নামাজের কথা বলতেছিলাম। ও মুসলমান বাবাজিরা, সময় যেহেতু কম, তাহলে এর মধ্যে কিন্তু 45 মিনিটের মধ্যে সময় শেষ করে দেব রে বাবা। এই মুহূর্তে যখন সুন্দর করে আল্লাহর ওলি আজিজুল হাসান আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহর দোয়া তখন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমি আপনিও যদি খাস দিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আমার আপনার দোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে। নামাজের মাধ্যম দিয়া কিন্তু আল্লাহর কাছে তওবা করতে হবে। কথা বলেন কিসের মাধ্যম দিয়া? আর একটু আওয়াজ দিয়া বলেন কিসের মাধ্যম দিয়া? নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এর জন্য মুসলমান ভাইরা আমার, মুসলমান বাবাজিরা আমার, আমি আপনাদের মাঝে একটা গজল বলতে চাই। আপনারা নায়ক মান্নাকে কি চিনেন? কথা বলেন, নায়ক মান্নাকে কি চিনেন আপনারা? এখানে যারা আছেন, উনি একটা গান বলছিল, আম্মা জান আম্মা জান আম্মা জান ও আম্মা জান, এই গানটা বলছিল না? তখন দেখছেন না আপনারা, চারিদিকে ভাইরাল। এই গানটাই আমি আপনাদের মাঝে নকল করে সুন্দর করে, এই গানটা ইসলামের ক্ষেত্রে, ওইটা তো ছিল ইসলামের বাহিরে, আর ইসলামের মধ্যে এই গানটা আমি আপনাদের মাঝে বলতে চাই। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন, শুনবেন তো? ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া জান, আজান হলে নামাজেতে যান। ও ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান, আজান হলে নামাজেতে যান। নামাজ হলো আল্লাহর হুকুম, আল কোরআনে বলে রে, আল কোরআনে বলে। কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে। নামাজ হলো আল্লাহর হুকুম, আল কোরআনে বলে রে, আল কোরআনে বলেন। কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে। এই কথাটি বলছেন হাদিসে নবী দু জাহান। ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান ও ভাইয়া জান, আজান হলে নামাজেতে যান। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ডাকছে বারে বারে রে, ডাকছে বারে বারে। ঘুমের চেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে। কথা বলেন, শুনছি কিনা? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্যটা উচ্চারণ করে না, বলে না? এর জন্য এই জায়গা বলা হচ্ছে, প্রতিদিন মুয়াজ্জিন সাহেব ডাকছে বারে বারে রে, ডাকছে বারে বারে। ঘুমের চেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে। আজান শুনে জবাব দিয়ে, আজান শুনে জবাব দিয়ে মসজিদেতে যান ভাইয়া যান, ভাইয়া যান ভাইয়া যান। আজান হলে নামাজেতে যান। হায়াতের মেয়াদ যেদিন শেষ হইয়া যাবে রে, শেষ হইয়া যাবে। আজরাইল আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? হায়াতের মেয়াদ যেদিন শেষ হইয়া যাবে রে, শেষ হইয়া যাবে। আজরাইল আসিয়া তোমার আমার সামনে খাড়া হবে। তোমার আমার রূহু খানা কবজ করবে, কারো কোনো কৈফত শুনবে না। ভাইয়া জান ভাইয়া জান ভাইয়া জান, আজান হলে নামাজেতে যান। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়িবে রে, জামাতে পড়িবে। জান্নাতের চাবি তারা দুনিয়াতেই পাবে। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়িবে
রে জামাতে পড়িবেন, জান্নাতের চাবি তারা দুনিয়াতেই পাবে। এই কথাটা বলছেন নবী হাদিসে তে দো জাহান। ভাইয়া জান, ভাইয়া জান, ভাইয়া জান, আজান হলে নামাজেতে যান। বলেন মারহাবা। তাহলে আজান হলে আমাকে আপনাকে কোথায় যেতে হবে? আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য। মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ কিসের চাবি? জান্নাতের চাবি। আর এই গজলের মধ্যে কিন্তু ওই কথাটাই নবী বলছে। কথা বলেন, কে বলছে? যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকেই যেন ঈমান এনে আমল করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।